হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলের একটি সম্পূর্ণ নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলে ছবি তোলা কোনো ডকুমেন্ট থেকে যে কোনো ধরনের শ্যাডো কিভাবে রিমুভ করবেন। অনেক সময় দেখা যায় মোবাইল দিয়ে কোনো ডকুমেন্টে ছবি তুলতে গেলে সেই ডকুমেন্টের ওপর হাতের ছায়া বা মোবাইলের ছায়া বা অন্য রকমের কোনো ছায়া চলে আসে। তো ছবি তোলার সময় সাধারণত উপরে যদি কোনো লাইট থাকে তাহলে কিন্তু ছবি তোলার সময় এই ধরনের ছায়া পড়ে এবং এই ডকুমেন্টটি যখন আমরা প্রিন্ট করতে যাই তখন কিন্তু সমস্যায় পড়তে হয়, কারণ এই অবস্থায় ডকুমেন্টটি প্রিন্ট করলে ওই শ্যাডো স্থানগুলো কিন্তু অতিরিক্ত কালো হয়ে যায় এবং এই অবস্থায় আমরা ডকুমেন্টটি কোথাও ব্যবহার করতে পারি না। তাই আমি আজকে আপনাদের দেখিয়ে দেব ফটোশপের মাধ্যমে খুব সহজে একটি টিপস অ্যাপ্লাই করে কিভাবে ডকুমেন্ট থেকে শ্যাডোগুলিকে রিমুভ করা যায়। যারা ফটোশপ জানেন না তারাও যদি ভিডিওটা দেখেন তাহলেও তারা ফটোশপের মাধ্যম দিয়ে কিন্তু এই কাজটি খুব সহজে করে ফেলতে পারবেন। তার জন্য আপনাকে ফটোশপে কোনো রকম এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অন স্ক্রিনে আপনারা এখানে একটি জেপিজি ফাইল দেখতে পাচ্ছেন। দেখুন এখানে এই ফাইলটির মধ্যে শ্যাডো চলে এসেছে এবং ফাইলটি কিন্তু জেপিজি ইমেজটি আছে সেই ইমেজটি কিন্তু পুরো সোজা নেই। অর্থাৎ মোবাইল দিয়ে ফটো তুলে অনেক সময় কি হয়, আমাদের স্ক্যানের মতন যে ফটো তুলি সেরকম কিন্তু হয় না, একটু তেরা বেঁকা অনেক সময় হয়ে যায়। প্রথমে আমরা এটিকে একটা A4 সাইজ পেপারে নিয়ে নেব। তার জন্য আমরা কি করলাম, এখান থেকে ক্রপ টুলে ক্লিক করলাম। এখানে যে বাঁদিকে ক্রপ টুল আছে এটিতে ক্লিক করলাম আর এখানে A4 সাইজের জন্য আমরা এখান থেকে লিখে দিলাম 8.27 আর এদিকে হাইট হলো 11.7। আমরা এখানে বাই ডিফল্ট আমি এটাকে করেই রেখে দিয়েছি। এবার আমরা কি করব, এটিকে সম্পূর্ণ একটা A4 সাইজ পেপার নিয়ে আসবো। পুরানোবর্তী যেসব ভার্সন ছিল ফটোশপের সেখানে ক্রপ টুলে ক্লিক করলে ওপরে এখানে বাঁদিকে আমি যেখানে মাউসটিকে নিয়ে যাচ্ছি ডান দিকে এখানে পার্সপেক্টিভ বলে একটা অপশন থাকতো, কিন্তু এখন কিন্তু বর্তমানে যে নতুন ফটোশপ ভার্সন আছে বা ফটোশপ সিসি ভার্সন আছে সেখানে কিন্তু পার্সপেক্টিভ অপশনটি নেই। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে ক্রপ টুল আছে এখানে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি এখানে দেখুন পার্সপেক্টিভ ক্রপ টুল বলে একটি টুল অ্যাড হয়ে গেছে। আমরা এটিতে ক্লিক করলাম, করে এখান থেকে আমি যে অংশটি আমি ক্রপ করতে চাই যতটা সেই অংশটি সিলেক্ট করলাম। এইবার এখানে এই কোণাগুলি বরাবর ধরে আমি একদম ডকুমেন্টের কোণার সাথে মিলিয়ে দিলাম। দেখুন আমি মিলিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে। করার পর আমরা কিবোর্ড থেকে প্রেস করলাম জাস্ট এন্টার। যেই এন্টার প্রেস করলাম দেখুন এটি একদম সোজা হয়ে গেল এবং এটি একটা A4 পেপার সাইজের মাপে এটি সেট হয়ে গেল। এবার আমাদের যেটি করতে হবে সেটি হলো এই ইমেজটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা গ্রে স্কেলে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা কি করলাম, এখান থেকে উপরে ইমেজ মেনুতে ক্লিক করলাম, এখানে মোড, এখান থেকে চলে আসলাম গ্রে স্কেল। দেখুন এটি গ্রে স্কেলে কনভার্ট হয়ে গেল। এইবার আমাকে লেভেলটি অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য আমরা কি করতে পারি, এখানে ইমেজে গিয়ে এখানে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখানে লেভেলে যে অপশনটি আছে এখানে ক্লিক করতে পারি বা কিবোর্ড থেকে আমরা প্রেস করতে পারি Ctrl+L। এবার এখান থেকে একদম ডান দিকে এখানে দেখুন আমি যেখানে মাউসটি নিয়েছি এটা হলো হোয়াইট পয়েন্ট, আমরা এটিতে ক্লিক করলাম, করে এখান থেকে যে সাদা অংশটি আমি চাইছি সেই সাদা অংশটি যে কোনো একটি জায়গায় আমি ক্লিক করে দিচ্ছি, করে জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। এইবার আমরা এই শ্যাডোটিকে রিমুভ করব। তার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করলাম ডটস টুল। এই ডটস টুলটি যদি এখানটা না থাকে তাহলে এখানে মাউসের রাইট বাটন যদি ক্লিক করি তাহলে এর আন্ডারে যা যা টুলস আছে সব দেখিয়ে দেবে। আমরা ডটস টুলটি নিয়ে নিলাম। এখানে ওপরে যে প্যানেলটি চলে এসেছে ডটস টুলে ক্লিক করাতে, তাহলে ওপরের এই জায়গাটি রেঞ্জটিকে আমরা করে দিলাম এখানে হাইলাইট আর এক্সপোজিওর এটিকে আমরা 50% করে দিচ্ছি। আর এখানে এই সার্কেলটিকে বড় বা ছোট করবার জন্য আমরা এখান থেকে হার্ডনেসটিকে একদম 0 করে দিলাম আর সার্কেলটিকে ছোট বা বড় করবার জন্য আমরা এখান থেকে এটিকে চেপে রেখে ছোট বা বড় করতে পারি, এরকম ভাবে চেপে রেখে ছোট করতে পারি, বা হার্ডনেসটিকে আমরা এখান থেকে 0 না রেখে আমরা 10ও রাখতে পারি। অথবা এই যে সার্কেলটিকে ছোট বা বড় করবার জন্য আমরা কিবোর্ড দিয়েও করতে পারি, সেটা হলো একদম থার্ড ব্র্যাকেট ক্লোজ যেটি আছে এন্টারের পাশে সেটিতে যদি আমরা একবার করে ক্লিক করি প্রেস করি সেগুলো দেখুন তাহলে সার্কেলটি বড় হচ্ছে, আবার যদি থার্ড ব্র্যাকেট ওপেনটি প্রেস করি তাহলে সার্কেলটি আবার ছোট হচ্ছে। এবার আপনার সুবিধা মতন আপনি এটিকে ছোট বড় করে নিতে পারবেন। এবার আমি যদি এই যে শ্যাডোটির উপর দিয়ে এটিকে আস্তে আস্তে প্রেস করতে থাকি, মাউসের লেফট বাটন প্রেস করে রেখে আস্তে আস্তে যদি প্রেস করতে থাকি তাহলে দেখুন কি হয়, দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু শ্যাডোগুলি রিমুভ হয়ে যাচ্ছে। দেখুন দেখুন এখানে সুন্দরভাবে শ্যাডো রিমুভ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এখান থেকে শ্যাডোগুলি রিমুভ হয়ে গেল। এর পরবর্তী আমাদের যেটা করতে হবে, এখানে দেখুন কিছু কিছু লেখা একটু অস্পষ্ট হয়ে গেছে শ্যাডো রিমুভ করবার জন্য। তার জন্য আমাকে আবার একটু লেভেলটিকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তার জন্য আমরা এখানে প্রেস করলাম Ctrl+L প্রেস করার পর দেখুন এখান থেকে চলে এসেছে। এবার এখান থেকে আমরা একটু লেভেলটিকে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, সুবিধা মতন একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। দেখুন এই লেখাগুলো একটু পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। দেখুন দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তুলনামূলকভাবে। আমরা ঠিক আছে এতটুকুই রেখে দিচ্ছি, এখানে আমরা ওকেতে ক্লিক করে দিচ্ছি। এবার আমি যদি চাই যে এটিকে আরেকটু
অ্যাডজাস্ট করবো যেখানে যেখানে একটু হালকা রয়েছে। তার জন্য আমরা কি করছি, এখান থেকে এই যে লেয়ার যেটি আছে এই লেয়ারটির আমরা একটা কপি করে নিচ্ছি। তার জন্য আমরা এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল জে। তাহলে দেখুন এখানে লেয়ারের একটি কপি তৈরি হয়ে গেছে। এবার আমরা যেটা করব যে এখান থেকে আমরা সিলেক্ট করব, এখানে যে মার্কিউ টুল আছে মার্কিউ টুলে ক্লিক করলাম। মার্কিউ টুলে ক্লিক করে যে অংশটি মনে হচ্ছে আপনার একটু বেশি সাদাটে হয়ে রয়েছে, যে লেখাটি একটু বোঝা যাচ্ছে না, আমরা সেই অংশটিকে সিলেক্ট করলাম। মনে করা যাক আমরা এখান থেকে এই অংশটি সিলেক্ট করলাম, এখান থেকে আমরা এখানে ডিসিলেক্ট করে নিচ্ছি। আর একটু ওপর থেকে আমরা যদি করি, এখান থেকে আমরা এই অংশটি সিলেক্ট করলাম। মোটামুটি আমার মনে হচ্ছে এই জায়গাটা একটু বেশি হালকা হয়ে রয়েছে। এবার এখানটা রেখে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানটা ক্লিক করলাম ফেদার। ফেদারে ক্লিক করে আমরা এটিকে 5 করে দিলাম। ফেদার করে আমরা এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম ফেদারটিকে। করার পর আমরা এখান থেকে এই সিলেক্টটিকে সরবার জন্য আমরা এখানে সিলেক্ট অপশনে গিয়ে আমরা এখান থেকে ডিসিলেক্ট করতে পারি, বা আমরা কিবোর্ড থেকে প্রেস করতে পারি কন্ট্রোল ডি। তাহলে দেখুন সিলেক্টটি উঠে গেল। এবার আমরা এখান থেকে আবার একটু লেভেল অ্যাডজাস্টমেন্ট করব। তার জন্য আবার এখানে প্রেস করলাম কন্ট্রোল এল। কন্ট্রোল এল প্রেস করার পর আমরা এখান থেকে আরেকটু লেভেলটিকে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। তাহলে দেখুন লেখাটি আরেকটু পরিষ্কার হয়ে যাবে। দেখুন যে জায়গাটা আমি সিলেক্ট করেছিলাম সেখানে দেখুন লেখাগুলি আরেকটু পরিষ্কার হয়ে যাচ্ছে তুলনামূলকভাবে। করে আমরা এখান থেকে মনে করা যাক এটি ঠিক আছে, আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। এবার নিচে দেখুন এখানে আরেকটু শ্যাডো আছে। আমি যদি শ্যাডোটিকে তুলতে চাই তাহলে এখান থেকে আমরা আবার ড্রচ টুলে ক্লিক করলাম, করে আমরা এখান থেকে এই শ্যাডোটিকে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। দেখুন এখানে যে শ্যাডোটি পড়েছিল সেটিকে আমরা রিমুভ করে দিলাম। তাহলে দেখলেন কত সুন্দর পদ্ধতিতে আমরা কোনো ডকুমেন্টের উপর যদি কোনো শ্যাডো চলে আসে সেই শ্যাডোটিকে আমরা কি সুন্দরভাবে ফটোশপের মাধ্যম দিয়ে আমরা এটাকে রিমুভ করে নিলাম। এর জন্য কিন্তু ফটোশপে আপনার কোনো এক্সপার্টও হওয়ার দরকার নেই বা ফটোশপ বিশেষভাবে জানারও দরকার নেই। যদি আপনি এই ভিডিওটি ফলো করেন এবং সেটি দেখে ফটোশপ দিয়ে কাজ করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এরকম কোনো ডকুমেন্টের যেরকম ছায়া চলে আসবে বা শ্যাডো চলে আসবে সেটিকে আপনারা রিমুভ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন।